জানুয়ারি 24, 2015 আমাদের প্রিয় আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। আমি যে ফেসবুক ব্যবহার করতাম সেখানে সেই দিন আমি আমার প্রোফাইল ফটো এবং কাভার ফটো সেই দিন থেকে কালো বানিয়ে রেখেছিলাম এবং পণ করেছিলাম যতদিন না পর্যন্ত বেগম জিয়া কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী হন ততদিন এই জায়গাটা কালোই থাকবে। বাস্তবতার কারণে আমার প্রোফাইল ফটোটা চেঞ্জ করতে হয়েছে ভেরিফিকেশনের কারণে, কিন্তু আজও সেই 2015 থেকে আজ দিন পর্যন্ত সেই কালো কাভার ফটো নিয়েই আমার মূল প্রোফাইল চলমান। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে স্বাগতম। দীর্ঘদিন অপেক্ষায় থাকার পরে আপনি আপনার ইয়াং বয়সে, আপনি যখন আমাদের স্বপ্নের নেতা ছিলেন, সেই বয়স থেকে আপনাকে ফলো করি। আপনাকে এই জায়গায় দেখার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছি। আজ আপনি সেই জায়গাতে। আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন, প্রাণ ঢালা ভালোবাসা। আপনি শহীদ জিয়ার ছেলে, আপনি দেশনেত্রী বেগম জিয়ার ছেলে, দুইটা ফুলের সন্তান আপনি। আপনার কাছে বাংলাদেশের মানুষের চাওয়াও অনেক, পাওয়াও অনেক। আপনার কাছে অধিকার আছে, মানুষ আপনাকে ভাই ডেকে আপনাকে কাছে ডাকে, ছোট একটা বাচ্চা আপনাকে ফুল দিতে পারে, এতটুকু সাহস কিন্তু আপনিই তাদেরকে দিয়েছেন। আপনি গাড়ি থামিয়ে, মাঝপথে গাড়ি থামিয়ে মানুষকে আদর করতে পারেন, মাথায় হাত বুলাতে পারেন। আপনি শহীদ জিয়ার মতো সিকিউরিটিকে কেয়ার করেন না। আপনার চোখে, মুখে, হৃদয়ে সব জায়গায় মানুষ তার ভালোবাসা দেখতে পেয়েছে, একদম নিখাদ এক ভালোবাসা দেখতে পেয়েছে। আপনি তাদের স্বপ্নের রাষ্ট্রনায়ক, স্বপ্নের সরকার প্রধান। আজ আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন, যেই চেয়ারে বসেছিলেন আপনার মাতা, যে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী। আপনার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের ইতিহাসে তার মতো কোনোদিন রাষ্ট্রপতি হবে কিনা কেউই জানে না, হয়তো সম্ভব না। আপনার কাছে তাই আমাদের অধিকার বেশি, আপনাদের কাছে চাওয়ার পরিমাণ বেশি। আমি জানি অনেক লিমিটেশন বাংলাদেশে আছে, অনেক ধরনের প্রতিকূলতার মধ্য থেকে যেতে হবে, অর্থনীতির বিপর্যয়ের মধ্যে থেকে যেতে হবে। কারণ বিগত সরকার সে শুধু ঋণ করে মানুষকে দেখিয়েছে, ঋণ পরিশোধ করার সময়ও চলে আসছে। লক্ষ কোটি মানুষকে দেয়া আমাদের বিভিন্ন কার্ড, বিভিন্ন ধরনের প্রজেক্ট, আমাদের 31 দফার স্বপ্ন, আমাদের শেষে 9টি স্বপ্ন, এই সমস্ত স্বপ্নগুলো বাস্তবায়নের মূল দায়িত্ব আপনার। একই সাথে আপনার আশেপাশে যে মন্ত্রীরা থাকবেন তাদের। আমি জানি আপনি খুব ভালো করেই জানেন তেল কাকে বলে, আমি জানি আপনি খুব ভালো করে জানেন সততা কাকে বলে, আপনি খুব ভালো করে জানেন আশেপাশে মানুষদের ব্যাপারে কতটুকু সচেতন হওয়া দরকার। এই বিষয়ে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আপনি এই বিষয়ে যথেষ্ট পরিমাণে ভুক্তভোগী এবং যথেষ্ট পরিমাণে নলেজ রাখেন, আপনার প্রতি সেই আস্থা আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই না, আমরা বলতে চাই জনাব প্রধানমন্ত্রী বা মিস্টার প্রাইম মিনিস্টার। আপনার কাছে থাকতে চাই, আপনার দূরে থাকতে চাই না। যারা সাধারণ জনগণ, যারা সাধারণ ভক্ত, যারা সাধারণ সমর্থক, যারা এমনকি যারা বিরোধী মানুষ, তারাও আপনাকে দেখতে পেলে হাসি দেয়, তাদের মন উৎফুল্ল হয়। আপনার কাছে ভালোবাসার জায়গাটা এটা। আপনার সফলতা কামনা করছি। আমি নিশ্চিত আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, আপনার পাশে আপনার একটা খুব ভালো পরিবার আছে, সাথে পুরো বাংলাদেশ জুড়ে আপনার আমাদেরকে দেয়া, বাংলাদেশের মানুষদের দেয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে দেয়া আপনার প্রতিটি কথা আপনি অক্ষরে অক্ষরে পালন করার, অক্ষরে অক্ষরে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবেন, এই বিশ্বাস আমার আছে। দায়িত্ব দিল বাংলাদেশ আপনাকে, সেই আপনার কথা মতো প্লেনের পাইলটের চেয়ারে বসলেন আপনি। আমরা এখন দেখতে চাই নির্দিষ্ট গন্তব্য। দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নো ইনকলাব, নো আজাদি। আসসালামু আলাইকুম।